সুপ্রিয় সুধী, সকলকে শুদ্ধপ্রাণের শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। শুদ্ধপ্রাণ এই পরিবেশ দিবসে এই বার্তা দিচ্ছে যে আমাদের পরিবেশকে সুন্দর রাখতে, আমাদের এই পৃথিবীটাকে সজীব রাখতে, আমাদের এই ধরিত্রীকে দূষণমুক্ত রাখতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। যারা পরিবেশ বিজ্ঞানী আছেন, পরিবেশ নিয়ে কথা বলছেন, ভাবেন, সকলেই বলবেন এক বাক্যে যে এই মুহূর্তে সবুজায়ন অর্থাৎ বৃক্ষায়নের কোনো বিকল্প নাই। আমরা এবছরই ভালো মতো খেয়াল করেছি বা কয়েক বছর ধরে আমরা দেখে আসছি যে কি তীব্র দাবদাহ, আবার ভয়ানক শীত, অর্থাৎ জলবায়ুর যে পরিবর্তন, এর যে প্রভাব তা আমরা সকলেই ইতিমধ্যে জ্ঞাত হয়েছি। আমরা জানি যে এই পরিবেশের যে শৃঙ্খলা সেটা আগের মতো সেভাবে নাই। এটা অনেকাংশে, বহুলাংশে সেটা পরিবর্তিত হয়ে একটি ভয়াবহ আকার ধারণ করেছে। তার একটি মাত্র কারণ, আমরা সারা পৃথিবীব্যাপী মানুষ এই পরিবেশকে তিলে তিলে আমরা নষ্ট করছি, দূষণ করছি। কার্বন নিঃসরণের বিষয়ে আপনারা সকলেই জানেন। তো এই বিষয়ে আর বিশেষ কিছু বলার অপেক্ষা রাখে না। আপনারা সকলেই অনুধাবন করতে পারছেন এই মুহূর্তে যে বৃক্ষরোপণের কী গুরুত্ব। শুদ্ধপ্রাণ এই বাস্তবতা বিবেচনা করে গ্রামীণ জনপদে গত বছর আমরা ব্যাপকতরভাবে বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছিলাম। আমরা অসংখ্য গ্রামীণ জনপদের অসংখ্য জায়গায় গিয়েছি এবং মানুষের কাছে বৃক্ষ বিতরণ করেছি, পৌঁছে দিয়েছি। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বৃক্ষরোপণ করেছি। এবছর আমরা এই কর্মসূচিটাকে আরও ব্যাপকতরভাবে গ্রহণ করতে চলেছি। আমাদের যেটুকু সামর্থ্য তার মধ্যে থেকে নিশ্চয়ই আমাদের করতে হবে। আপনারা যারা এই বৃক্ষরোপণের গুরুত্বটা অনুধাবন করবেন, নিশ্চয়ই আপনারা আমাদের সহায়তার হাত বাড়াবেন, অথবা আপনারা নিজেরাও নিজেদের দায়িত্বে যেখানে সুবিধাজনক স্থান পাবেন সেখানেই, আপনাদের বাসগৃহে হোক, আপনাদের ফাঁকা যে কোনো জায়গায় আপনারা বৃক্ষরোপণ করবেন। অথবা আপনারা আমাদের যে দক্ষিণাঞ্চলে রামপাল এবং মংলা অঞ্চলে, শিল্পাঞ্চল, এখানে আমরা যেখানে আমাদের কর্মসূচি পালন করি, সেখানে আমরা বৃক্ষরোপণের জন্য আমাদের শুদ্ধপ্রাণের স্বেচ্ছাসেবকরা প্রস্তুত আছে। আপনারা আমাদের কাছেও সহায়তা পাঠাতে পারেন। আমরাও সে দায়িত্বটুকু যথাযথভাবে পালন করব, কথা দিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পৃথিবীটাকে সুন্দর এবং বসবাসের যোগ্য করে তুলুন। আপনার জন্য না হলেও আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ধরিত্রী হোক সুন্দর এবং বসবাসের যোগ্য। সকলকে ধন্যবাদ।